গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও গরমে মোটামুটি রয়েছি। এদিকে তোমাদের দাদুভাই রেডি হয়ে গেছেন, আমিও রেডি হয়ে গেছি। তো গরমের মধ্যে সিঁদুর সেরকমভাবে নিতে পারছি না। যে সিঁদুরটা নিয়েছি সেটা হচ্ছে খয়েরি কালার, বোঝা যায় না সেরকম। আর কপালে টিপ নিতে পারলাম না, সেটা হচ্ছে মিটালেই মিটে বসে থাকে। আর এমনি টিপ নিতে গেলে ঘাও হয়ে যায়। এখন গরমের টাইম না, আরও অসুবিধা হয়ে যাবে। আর এখন বাচ্চা হচ্ছে 6টা 15। তো এখন একটু বেরোবো, যাবো হচ্ছে জিয়াগঞ্জ, একটু দরকার রয়েছে। সেই দরকারের কাজটা সেরে তারপরে হয়ে বাপের বাড়ি হয়ে আসবো, সেরকমই চিন্তা ভাবনা। আর বাইরে বেশ মোটামুটি অন্ধকার হয়েই আসছে, মানে এখনও অন্ধকার হয়নি। যাই হোক, গরমটা কিন্তু প্রচণ্ড পড়েছে। আর গতদিন তো ঝড় হয়েছিল, তোমরা দেখেছো। তো ঝড় হয়ে অর্ধেক রাত্রে তারপরে সেই কারেন্ট এসছে গরমের মধ্যে। মানে ঝড়টা হয়ে মনে হচ্ছে আরও গরমটা বেশি পড়ে গেছে। তো সেইটাই, চলো বেরোই। আগে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে রাস্তায় কথা হচ্ছে, কারণ এখন লেট করলে আবার আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে যাবে। তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করার একটাই মানে না করার একটাই কারণ, সেটা হচ্ছে প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে আমি সারাদিন মানে এদিক ওদিক করে বেরিয়েছি শুধু, আর ভিডিও সেরকম করার মানে ইচ্ছে হয়নি। ঠিক আছে, এতটাই গরম লেগেছে, ভেবেছি আজকে বিকেল থেকেই শুরু করব। তো চলো বিকাল থেকে কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ফ্যানটা বাবারে বাবা সারাক্ষণ চলে, বেচারা কি কষ্টকর, কি কষ্টকর ওর, জানো, এত কষ্ট। চলো, তোমাদের দাদাভাই বাইরে বেরিয়ে গেছে, ওই দেখো। কলপারের লাইটটা বন্ধ করি, চলো তাহলে আমরা দাও। আমি শুধু মোবাইলটাই নিলাম, আর কিচ্ছু নিলাম না। আমার এখন ব্যাগপত্র লাগে না। বাইরেকার টাকাটা না, এটা ঘরের টাকা। চলো বাইরে যাই। গাড়িতে চেপে বেশ হাওয়া লাগছে, ভালো লাগছে। নিলে নিলে ইলিশ মাছ টাটকা কি তুমি নিবা? নিবা তুমি? মাছ তোমার ফ্রিজে থাকে, মাল নিয়ে এনে গঙ্গা ভিতরে দিয়ে দেয়। কোথায় এসেছো? কোথায়? ঘাটে। কোন ঘাটে? সদর ঘাটে। হুম হুম বল বল কি খাবি? তুই কি খাবি? বল। গান বাজতেছে। এইদিকে তোমাদের দাদাভাই তো বললো কোথায় এসেছি হচ্ছে সদরঘাটে। তো এক সাইডে তো আরতি হতো, এখন হচ্ছে এই যে এই পাশটায় আরতি হয়। বেশ সুন্দর জায়গা করে নিয়েছে আরতি, আর ভাঙার কোনো ভয় থাকবে না, হাওয়ায় উড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো যাই হোক, এখন আমরা ভেবেছিলাম একটু সদরঘাটে এখানে এসে একটু হাওয়া পাবো। এখন দেখছি বাবারে বাবা, গঙ্গাও ভয় পেয়ে গিয়েছে যে হাওয়া দেওয়ার জন্য। কারণ গঙ্গার সাইডে বসে থাকলে এত সুন্দর হাওয়া দেয় তা বলার মতন। এর আগেও এসেছি,
কিন্তু এখন এতটাই গরম যে এই দিক থেকে কোনো হাওয়াই আসছে না। আসলে লোকজনের ভিড় ভাড়টা বেশি হয়ে গিয়েছে না, তার জন্য। দাও, হয়ে গেছে তো, আর কি দেবো? কি খাবে কি খাবে না এত নাম টাম দিতে গিয়ে সব কনফিউজ হয়ে গেছে। লাস্টে বলে 10 টাকা ঘুগনিতে নেমে আসলো। হ্যাঁ 10 টাকার ঘুগনি? হ্যাঁ ভালো আছে। এগরোল খাবা? এগরোল এগরোল খাবা? খাও। না এফএফসি আর প্রিয়া রেস্টুরেন্ট, প্রিয়া রেস্টুরেন্ট থেকে আমি এগরোল ট্রাই করবো দেখি। আর তুই যে কি বললো আর একটা, ওটা থেকে এফএফসি ওটা দেখি এগরোল দেখো, মানুষ এত গরমের মধ্যে তাও বাবা। আমাদের এগরোল চলে আসে আর আপনাকে আই এম লাভিং ইটিং চ্যালেঞ্জ। একটু এনজয় করি, হ্যাঁ খাওয়া দাওয়া তারপর আসি। হলো, এখন কি বাড়ি যাবা? চলো যাও। ধরছিলাম। আচ্ছা, তো চলো এখন আমরা বাড়ি যাই। রেস্টুরেন্ট, হ্যাঁ বিরিয়ানি খাই আর বিরিয়ানি না, আমার পেটে যাওয়া নাই। তাই তো ভেঙে দিয়েছে। আছে লাইট নাই যে, আলু করে আছে একবারে অন্ধকার অন্ধকার। আরো ভালো ডেকোরেশন লোক না, মনে হচ্ছে কত যুগ পর আসলাম বাড়িতে। 3 দিন পর এসছি, তাই মনে হচ্ছে কতদিন পর এসছি। আর এই যে বাইরেটায় ঘুমিয়েছিল হচ্ছে মেজো বৌদির মা আর বাবা। ঘরে যা গরম, ঘুমাতে পারে নাই, বারান্দাতে ঘুমিয়েছিল। এই যে মশা বলছি, মশারি। আর বাবা নাই, বাবা হচ্ছে ঘুরতে গিয়েছে, আসে নাই এখনও। তো আসুক, দেখা করে তারপর যাব। তো সেটাই এখন ফ্যান চালিয়ে এখন একটু বসি। আর পদ্মাকে ডাকলাম, দেখি আসে নাকি, আসলে একটু দেখা সাক্ষাৎ করে তারপর যাব। তো এদিকে বাড়িতে এসেই এই যে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, জল কিন্তু ছিটিয়ে তারপরে ঝাড় দিয়েছি। বাবা এখনও আসেনি, আসছে, ফোন করেছিলাম, বললো আসছে। তো এই যে জল না ছিটিয়ে তো ঝাড় দেওয়া যাবে না, তার জন্য জল ছিটিয়ে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে বাইরেটা দিয়ে, তারপরে যে ঝড় হয়েছিল গতদিন, সেই নোংরা মোংরা পড়েছিল, এগুলোকে ভালোভাবে হচ্ছে ঝাড় দিয়ে নিলাম উপরটাও। আর এই যে বাইরেটা এইভাবে ঝাড় দিয়েছি। আর এগুলো ঢাকাঢুকি করে রাখলাম। তোমাদের দাদাভাইকে একটু চাও করে দিয়েছি, চা খেয়ে নিয়েছে। দিয়ে তারপরে বাসনগুলো আবার একটু ধুয়ে এখানটাতে উবুর করে রেখেছি। আর যাওয়ার পথে এই দুটো নিয়ে যাব, এই যে এইটা আর এইটা, কারণ এর বাটিগুলো বাড়িতে রয়েছে। ও মুখটা তো নাই, মুখটা কই দেখি, কোথায় আছে মুখটা, খুঁজতে হবে। আর এই যে জল ভরে দিলাম বোতলগুলোতে, ফাঁকা হয়ে গেছিলো। আর ঘরে একটা জল ভরে দিয়েছি। আর এই লাঠিটা ঘরে এনে রাখলাম, কারণ লাঠিটা বাইরে থেকে নষ্ট হয়ে যাবে, তার জন্য ঘরে এনে তুলে রাখলাম। তো এটা চলো, আসছি এবার পরে। তুই একা বসে আছিস? বসে থাকে, চলে গেল। তো এদিকে বাড়ি থেকে চলে এসেছি। আর এসে এইমাত্র বসে ডগিটাও চলে এসেছিলো, ডগিদেরকে বিস্কিট দিলাম, দিয়ে এখন বসে আছি। তোমাদের দাদাভাই একটু বাথরুম গিয়েছে, আসুক। আর বাইরে বেশ ভালো ফুরফুরিয়ে একটু হাওয়া দিচ্ছে, আর বাড়িটা বেশ আলো রয়েছে। তো ওরা এসে এতক্ষণ ছিল, দিয়ে চলে গেল। এখন এখানে একজন, ওখানে একজন, এভাবে বসে রয়েছে। তো
যাই হোক, এখন তোমাদের দাদাভাই বাথরুম থেকে আসুক, দিয়ে তারপরে হচ্ছে চানাচুর নিয়ে এসেছি। চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মেখে দেবো, লঙ্কা দিয়ে। লঙ্কা তো তো যাই হোক, আগামী দিন দেখি সকালবেলা লঙ্কা কোথাও থেকে একটু ম্যানেজ ফ্যানেজ করতে হবে, ভুলে গিয়েছি লঙ্কার কথা। তো একটু মেখে দেবো, দিয়ে তারপর জল দিয়ে রেখেছি ভাতে, নাহলে তো এত রাত পর্যন্ত থাকবে না, এখন 10টার উপরে বাজছে। তাই একটু জল দিয়ে রেখেছি, সেই জল দেওয়া ভাত খাবে। চলো একবারে মেখে টেকে তোমাদেরকে ফাইনাল লুক দেখো যে খেতে কেমন। জিজ্ঞাসা করেছি খাবে তো, বললো হ্যাঁ খাবো। আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য বাইরে বসেছি। এদিকে বন্ধুরা ভাত মেখে নিয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়ে আজকে ভাত মাখলাম। পান্তাভাত দেখো একবার ছানা ছটকা করে মেখে নিয়েছি, তার সাথে যে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে শসা আর হচ্ছে চানাচুর দিয়ে মেখেছি। তো ওটা চামচ দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে এখন তোমাদের দাদাভাই এই যে এইখানটাতে দেখো গরমের মধ্যে কি করবে, তার মধ্যে কারেন্ট নাই, বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, এই করছে। কারেন্টের যে কি হয়েছে ভগবানই জানে। তো এই যে গামছা পরে বসে রয়েছে, মানে এত গরম লেগেছে কি বলবো, আর কিছু বলার নাই। আর এই যে কাকিমাদের বিদ্যুৎ জ্বলছে, এটাতেই এখন আলো দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? কি বলছো, হাত পা জ্বলে যাচ্ছে? আরো অনেক দিন বলে আরো অনেক জায়গা জ্বলছে। আমার হাসি নিয়ে আবার তোমরা মাইন্ড করবা, বলে দাদাকে এইভাবে নাংটু পাংটুতে দেখাবা না। আমার আবার এই কথাটাতেও আমাদের সমস্যা হলো ভিডিওতে। তো আসো, খাওয়াই দিতে হবে না কি করতে হবে, নিজেই খাওয়া না? না খাই দিয়ে আসো। সুন্দরভাবে মেখে নিয়েছি একবারে, সেই টেস্টি ভাবে দেখো, সেই টেস্টি ভাবে মেখেছি। আরে তোমাকে খাই দেবো, তার সাথে সাথে আমিও 2 গ্লাস খেয়ে নেবো। আসো আগে আসো, আগে আসো। তো বাইরে থেকে কত সুন্দর হাওয়া দিচ্ছে জানো, পুরপুরি একবার রাস্তা থেকে হাওয়া একবারে শর্ট করে পাশ দিয়ে চলে আসছে, যে কি ভালো লাগছে আমার তা বলার মতো না। তো সুন্দর একটা গান চলছিল, গানটা একটু চালাও তো। হ্যাঁ, পুশ করো এবার। তো চলো এখন আমরা বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করে দিই। নাও আজকের শেষটা তুমি করো ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগের সাথে নতুন ভাবে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।